হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো আজ হলো গুরু পূর্ণিমা, সবাইকে গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমাদের গুরু বলতে মা বাবাকে আমরা প্রথম গুরু মানি। তো গুরু পূর্ণিমা উপলক্ষে আমি পুজো দিয়েছি আর শাড়িও পরেছি। শাড়ি তো এমনিতে আমি পরি না, খুব কমই পরি, তো আজ আমি শাড়ি পরেছি। শাড়ি পরি না ওই জন্যই আর কি পরি না, কারণ শাড়ি পরলে আমার সামলাতে একটু অসুবিধে হয় বা আমি হাঁটতে একটু অসুবিধে হয়, ওই জন্য শাড়িটা খুব কমই পরি। এমনিতে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আজ আমি পুজো করেছি। পুজো বলতে ঘরে আর কি ঘরোয়াভাবে পুজো করেছি গুরু পূর্ণিমা উপলক্ষে। তো আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি, কারণ কোনো ভিডিও আমার প্রস্তুত ছিল না, ওই জন্য সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো তোমরাও অনেকেই পুজো করেছো, আমি দেখেছি তোমরা পোস্ট করেছো অনেকেই, আমার কাছে খুব ভালো লেগেছে। আর আজকের ভিডিওটা তেমন বড় করব না, সব দিন তো অনেক বড় ভিডিও করি, আজকে কিন্তু আমি তেমন বড় করব না, কারণ তেমন ভিডিও আমি করতে পারিনি। কারণ সকালবেলা থেকে মানে উপোস ছিলাম, পুজো দিয়ে তারপর রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করে আর ভালো লাগছিল না ভিডিও করতে, তবুও আমি তোমাদের সাথে তুলে দেওয়ার চেষ্টা করছি। আর পুজো দিয়েছি মানে গুরু পূর্ণিমা, আমি যেহেতু প্রত্যেক পূর্ণিমাতেই আমি পুজো দেওয়ার চেষ্টা করি, মানে পূর্ণিমা পুজো দেওয়ার চেষ্টা করি। একান্ত কোনো অসুবিধে না থাকলে আমি কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই দিই। আর প্রতি বৃহস্পতিবারে, এটা তো আমাদের মেয়েদের বউদেরকে মেইন কাজ, তাই না? তো প্রতি বৃহস্পতিবারেই দেই। আর প্রত্যেক পূর্ণিমাতে তো দেওয়া সম্ভব হয় না যে কোনো কারোরই, তবুও চেষ্টা করি প্রত্যেক পূর্ণিমাতে দেওয়ার। তবুও কিন্তু আমি প্রতি পূর্ণিমাতে আমি দেওয়ার চেষ্টা করি। আর ফোনটা হাতে নিয়েই আমি করছি, ভিডিও করছি, ওই জন্য কিন্তু আমার হাতের ছবিটা উঠে যাচ্ছে। তো পুজো করেছি করে আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরা কে কে পুজো করেছো? অবশ্যই সবাই করেছো, যেহেতু গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, রাখি পূর্ণিমা, যে কোনো পূর্ণিমা আমি এমনিতেই যে পূর্ণিমা তাকে 15 দিন পর পর সেই পূর্ণিমায়ও আমি দেওয়ার চেষ্টা করি। এই যে বললাম না, একান্ত অসুবিধে না থাকলে আমি কিন্তু প্রতি পূর্ণিমায় দেওয়ার চেষ্টা করি। আর ঠাকুর দিলে দেখবে মনটা আলাদা একটা শান্তি লাগে। আমার তো ভীষণ ভালো লাগে, সবার প্রথমে ঠাকুর, তারপর বাকি সব, তাই না? তো খুবই ভালো লাগে। তো পুজো দিয়েছি আমি, সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার তো তেমনভাবে ঠাকুরঘর নেই এখনও, আমাদের ঠাকুরঘর মানে করার খুবই ইচ্ছে আছে সুন্দরভাবে। আমার মানে তেমন বড় ঠাকুরঘর চাই না, ছোটোখাটো একটা সুন্দর মতো একটা ঠাকুরঘর চাই। তবে হাজব্যান্ড করে দেবে, ও বলেছে। একটু অসুবিধার জন্য এখন মানে করা যাচ্ছে না, তো ওই জন্য আর কি। তো ঠাকুরঘরটা মানে যেহেতু ছাদের উপরে করতে হবে, ওই জন্য একটু অসুবিধে আছে, ওই জন্য মানে করা যাচ্ছে না। সব কিছু রেডি, কিন্তু ঠাকুরঘরটা একটু অসুবিধার জন্য মানে অনেক দিন থেকেই ভেবে নিয়েছি। আর ঠাকুরঘর থাকলে দেখবে পুজো দিতেও আলাদা একটা মানে খুবই ভালো লাগে। এখন তো আমি দোকানের ওখানেই একটা ছোট্ট ঠাকুরের খুশি আছে, আসন আছে, আসন বলতে পারো বা খুশি বলতে পারো, সেখানেই পুজো করি। তোমরা তো জানো, আমি তো আগের দিন শেয়ারও করেছিলাম, আজও আবার শেয়ার করবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তো দেখো বন্ধুরা, তোমরা তো এই আমার ঠাকুরের আসন তোমরা আগেই দেখেছো। দেখো আমি পুজো দিয়েছি শর্টকাটেই, মানে যেমন নীতি পুজো দেওয়া হয় তেমনভাবেই আমি দিয়েছি। আর পূর্ণিমা যেহেতু, আমি নারায়ণের ঘটটা বসিয়েছি। নারায়ণের ঘট আমি সবসময়ই বসাই, তবে আমার যখন ঠাকুরঘর হয়ে যাবে তখন আমি স্থাপিত করব। এখন তো আর এইভাবে করা সম্ভব হচ্ছে না, না? যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে ঠাকুরকে তো আগে মানতে হবে, ওই জন্য আমি এখানেই দিই। তো দেখো আমি এখানেই নারায়ণের ঘটটা বসিয়েছি, নিচেই মানে এখানে আমাদের একটা ছোট্ট মতো একটা করিডোর না, মানে সিঁড়ির সাইডেই এই জায়গাটা। তো এখানেই মানে আমি ঠাকুর পুজো দেই। কি করব বলো, জায়গা এখন নেই বর্তমানে, ওই জন্য। আর ঠাকুরঘর হয়ে যাওয়ার পর তো আমি আমার যেভাবে ঠাকুর পুজো দিতে হয় এরকমই করবো। আর আমার কিন্তু খুবই শখ যে আমি যাতে একটা ছোট্টখাটোর মধ্যে খুবই সুন্দর একটা ঠাকুরঘর হয়, খুব সুন্দর করে পুজো দিতে পারি, সেটাই আমার শখ।
তো দেখি সেই ইচ্ছেটা বা শখটা কবে পূর্ণ হবে সেটাই। আর দেখো এখানে যে দেখতে পাচ্ছ কারেন্টের বোর্ড, এটা কিন্তু এই বোর্ড থেকে কিন্তু অনেক অনেক মানে আমাদের যে গ্রিলের দোকানের এখানে কিন্তু এই বোর্ড থেকে হয়। তো এই বোর্ডটার কাছেই আমি বেশি যাই না, কারণ এখানে দেখো কতটা সুইচ, এখানে কম্পিউটারের সব কিছুর মানে এখানে কানেকশন, তো ওই জন্য আমি এটা ধরিও না আর মুছামুছিও করি না। আর কারেন্ট তো আমি এমনিতেই ভয় পাই। আর দেখো এখানটাতে না এত আলো কম ছিল, ওই জন্য আমি অন্য ফোনের অন্য ফোনের আলো জ্বালিয়ে আমি ক্যামেরা করছিলাম। তো ভাবলাম যে আলোটা যাতে সুন্দর মতো আসে, তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো আর এখানে নিচে আছে কম্পিউটারের জিনিস ফেলে রাখা, তারপর কম্পিউটার এই সাইডে আছে। তো এখানে সব কিছুই মানে দোকানে যেহেতু বললাম এখানেই আর কি আমি পুজো দিই, তো কষ্ট করেই দিই। এখন কি করব, এখানে যদি বন্ধুরা আমি দেখিয়ে দিলাম আমি কিভাবে পুজো করেছি। তেমন কিছু মন থেকে না পুজো করলে, যদি ঠাকুরকে জল তুলসী দিয়েও পুজো করা হয় তাতেই কিন্তু ঠাকুর সন্তুষ্ট হয়ে যান। তো আমি শুধু কাজু আর কিশমিশ আর কলা দিয়ে দিয়েছি, তো মন থেকেই দিয়েছি, আমার খুবই ভালো লাগে। আমি প্রত্যেক পূর্ণিমাতেই এরকম দেই। বললাম না যে অসুবিধে না থাকলে বা কোনো দিকে না যাওয়া থাকলে আমি কিন্তু প্রত্যেক পূর্ণিমাতেই দিই, আর এরকমই আমি দিই। আর অনেক সময় মিষ্টি দিয়ে দিই, ফল দিয়ে দিই। তো আজকে যেহেতু পুরো দিন হাজব্যান্ড ঘরে ছিল না, ওই জন্য ফল কাকে দিয়ে আনাবো। আর নিজে যে আমি তেমন একটা বাইরে যাব গিয়ে যে কেনাকাটা করব, সেটা কিন্তু আমি একদম মানে পছন্দ করি না। মানে পছন্দ করি না বলে আগে কিন্তু আমি সব সময় নিজের কাজ একা করতে হতো, নিজের কাজ নিজেই করতে হতো। এখন যেহেতু আমি মানে ঘরের একটা বউ, আমি সব সময় যাই না। অনেক সময় দেখবে অনেকেই ঘরের বউরা গিয়ে বারবার যদি বাজারে কেনাকাটা বা সময় অনুযায়ী যেতে হয়, একান্ত খুবই মানে যদি যাওয়ার খুবই প্রয়োজন পড়ে তাহলে যাই, তবে সব সময় না, সব সময় ভালোও লাগে না। আর এখন তো এত বৃষ্টি দিচ্ছে তাই না, ওই জন্য যাইনি। তো আমি ওই নবীদ আর কাজু কিশমিশ দিয়েছি। মন থেকে একটা তুলসী পাতা দিয়ে দিলেও সেটাও ঠিক আছে, তাই না? তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করলাম। আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে। শাড়ি তো আমি খুব কমই পরি, তোমরা তো দেখোই আমি খুব কম পরি শাড়ি, যেহেতু মানে ছাদের উপরে যাতায়াত। আজকে ওই যে ছাদের উপরে ফুল আনতে গেছি, মানে খুব সাবধানে গেছি। ছাদের উপর তো পুরো মানে শেওলা পড়ে, এত স্লিপ কাটে, মানে পরিষ্কার করার জন্য লোক লাগবে। তো নিজে তো পরিষ্কার করতে পারবো না, এত মানে কি বলবো, বৃষ্টির দিন মানেই তো শ্যাওলা হয়ে যায়, এত স্লিপ কাটবে, সবার বাড়িতেই সেম। তো আমি আর বেশি বড় করব না। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক কমেন্টস করে দিও, এবং পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো বন্ধুরা, তোমাদেরকে জানাই আমার চ্যানেলটার পাশে দেখো, আমার আইডিটার পাশে দেখো। আর ইউটিউব থেকে দেখলেও আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পুরনো বন্ধুরা এভাবে আমার পাশে থেকো। অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই ভিডিওটা পোস্ট করছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। লাভ ইউ সো মাচ, সবাইকে টাটা।